জেফ্রি এপস্টেইন নামটি শুনলেই কুখ্যাত যৌন নিপীড়ক, ক্ষমতার অপব্যবহারকারী আর বিচারহীনতার কথা সামনে আসে। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া আর্থিক নথি বলছে তার ভূমিকা ছিল আরও বিস্তৃত। নথিতে দেখা যায় এপস্টেইন যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রেন্ডস অব দ্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস নামের একটি সংস্থায় অনুদান দিতেন, যেটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অর্থ সংগ্রহ করে থাকে। এছাড়া ফিলিস্তিনি ভূমি দখল ও বসতি স্থাপনের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ইহুদিদের জিউইশ ন্যাশনাল ফান্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেও তার অর্থের যোগসূত্র পাওয়া গেছে। এই অনুদানগুলো ছিল পুরোপুরি আইনি ও নথিভুক্ত, কিন্তু আইনের আড়ালে দখল ও সহিংসতাকে স্বাভাবিক করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে এই ধরনের দাতব্য কাঠামো দখলদারিত্বকে সম্মানজনক রূপ দেয়, যেখানে দাতারা থেকে যান আড়ালে আর ভুক্তভোগীরা হারান ঘর, জমি ও ভবিষ্যৎ। ইতিহাসবিদরা বলছেন ফিলিস্তিনিদের উচ্ছেদ কোনো হঠাৎ ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পিত প্রক্রিয়া। এপস্টেইনের অর্থায়ন শুধু সেই ব্যবস্থারই একটি অংশ হিসেবে সামনে এসেছে। অনেকেই বলছেন এই এপস্টেইনের কেলেঙ্কারি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্ষমতাবানদের অপরাধ শুধু ব্যক্তিগত নয়, তা অনেক সময় রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কাঠামোর সঙ্গেও জড়িয়ে থাকে। বরকতুল্লাহ, সময় সংবাদ।